করছিস তুই? শেষ পর্যন্ত একটা কাজের বুয়ারে বিয়ে করছিস তুই, বস্তির মেয়ে। এই যে কাজের বুয়া বলবা না, ঠিক আছে? এখন আমি এবাড়ির বউ, সম্মান দেওয়া কথা বলবা। কি বললি তুই হারামজাদা? এই তুই একটা কাজের মেয়েকে বিয়ে করে যতটা পাপ করছো, যতটা ভুল করছো, এই বাড়িতে থাকার তোর কোনো অধিকারই নেই। আপনি একজন বিবাহিত মেয়ে, আপনার হাজবেন্ডের শুনছি রিস্কা চালায়, তারে কিভাবে আপনি আমার ভাইয়ের গায়ে ঝুলে পড়ছেন? এটা এখন এভেলেবল চলছে। এভেলেবল চলে? জুতা দেখছো? জুতা দিয়ে পিটাইয়া একদম লক্ষ্মী ছাড়াই দেব, বেয়াদব মহিলা কথাকার। এই মান সম্মান রাখছস? আমাদের মান সম্মান রাখছস? মান সম্মান দিয়ে কি আমি দুয়ে পানি খাবো? মান সম্মান দিয়ে ধুয়ে পানি খাবি না? কি করছস? আমি না হয় আমার কথা বাতি দিলাম, একবার বাবার কথা তো ভাবতে পারতি। উফ, আরে আস্তে আস্তে কি অবস্থাটা, আসারও টাইম দিবি। কি রে, দরজা খুলতে এত দেরি লাগে? এই আসো। কি রে ভাই, তুই কখন বিয়ে করলি? মাত্রই বিয়ে করছি, বিয়ে করে কাজে অফিস থেকে আসছি। একবার জানাইলেও না আমাদেরকে? কি জানাম তো করে? মানে তুই বিয়ে করবে আমরা জানবো না? এখন তো জানছস। এটা কোন ধরনের কথা বলতো ভাইয়া? আমি কি কমু তোরে? আব্বু বের হয়ে গেল। আব্বু কই গেছে? আব্বু তার বন্ধুর অসুস্থ অনেক, ওই রুগী দেখতে গেছে, আসতে 2-3 দিন লাগবে। হয়েছে, যা মন চায় তা হয়েছে। এই চলো। দেখি বোর মুখটা। কারে বিয়ে করছিস তুই? শেষ পর্যন্ত একটা কাজের বুয়ারে বিয়ে করছিস তুই, বস্তির মেয়ে। এই যে কাজের বুয়া বলবা না, ঠিক আছে? এখন আমি এবাড়ির বউ, সম্মান দেওয়া কথা বলবা। কি বললি তুই হারামজাদা? এই তুই একটা কাজের মেয়েকে বিয়ে করে যতটা পাপ করছো, যতটা ভুল করছো, এই বাড়িতে থাকার তোর কোনো অধিকারই নেই। চুপ। ও আজকে মান সম্মানটা কোথায় রাখছিস তুই? মান সম্মান? তোর মান সম্মান, মান সম্মান? ওই। একটা বিবাহিত মেয়েকে তুই বিয়ে করছিস, তোর সাথে ওর বয়সে যায়? যায় তোর সাথে বয়সে? আমি এত কিছু বুঝি না। বিয়াদর বাচ্চা, কি বুঝতে পারবে না? হ্যাঁ, একটা বিবাহিত মেয়ে বস্তিতে থাকে, আমাদের বাসায় কাজ করতে, সেই মেয়েরে তুই বিয়ে করে নিয়ে আসছস। তাতে কিছে? হ্যাঁ, একদম ভালোবাসা কি বস দেয়? ভালোবাসা? হোয়াট দ্য ফাক কথা, ভালোবাসা মানে কি? হ্যাঁ, এই যে ভালোবাসা বলে, আপনি একজন কাজের বুয়া ছিলেন, কাজের বুয়া, তাও আমাদের বাড়িতে। ভালোবাসা সাহেব ছিল উনি আপনার। হ্যাঁ, আপনি একজন বিবাহিত মেয়ে, আপনার বয়স দেখেন, ওর বয়স দেখেন। ভালোবাসা ধনী গরিব দেখে আসে না, ধনী গরিবের মারে বাপ, আমি ওইটা বলি না। বয়সও দেখে আসে না। বয়সে দেখে আসেন, আপনি একজন বিবাহিত মেয়ে, আপনার হাজবেন্ডের শুনছি রিস্কা চালায়, তারে কিভাবে আপনি আমার ভাইয়ের গায়ে ঝুলে পড়ছেন? এটা এখন এভেলেবল চলছে। এভেলেবল চলে? জুতা দেখছো? জুতা দিয়ে পিটাইয়া একদম লক্ষ্মী ছাড়াই দেব, বেয়াদব মহিলা কথাকার। আর তুই এই মান সম্মান রাখছস? আমাদের মান সম্মান রাখছস? মান সম্মান দিয়ে কি আমি দুয়ে পানি খাবো? মান সম্মান দিয়ে ধুয়ে পানি খাবি না? কি করছস? আমি না হয় আমার কথা বাতি দিলাম, একবার বাবার কথা তো ভাবতে পারতি, আম্মার কথা তো ভাবতে পারতি। আর আজকে বাসায় নাই, যদি থাকতো না তোরে ঘরটা ধরে না বের করে দিত হারামজাদা। এই কই তুই? হ্যাঁ, সারাক্ষণ খালি ফোন টিপস। দেখ কি হইছে। কি হইছে দেখ। নমর না। কি রে, তুই কাজের মেয়েকে বিয়ে করছস? যা দেখতেছস তাই। এই মোট কি রে? এই শোন, তাই তো বলি তুই আমার ভাইয়ের রুমে কেন যাইতি? ওই যে বিয়ের আগে সার্ভিসিং দিছস না, এগুলাই মনে অভ্যাস না? ভালো। যাদের বাড়িতে কাজ করছো, এখন থেকে যতগুলো মেয়েদের বাড়িতে, যতগুলো লোকের বাড়িতে কাজ করছো, সবার হাজবেন্ডকে, ভাইকে কি সার্ভিসিং দিয়ে দিয়ে আসছস? সবাইকে বিয়ে করিনি। বিয়ে কর, ওই যে আলগা সার্ভিসিং দিছে। তোর বিয়ে না, আমরা মানি না। এই শান্তা, এই তুই যে থাক, নিজুম বেশি হয়ে যাচ্ছে কিন্তু। একদম কথা কম বল, ঘাটটা ধরে বের করে দেবো। এই আমার ব্যক্তিগত ব্যাপারে তোর ব্যক্তিগত মারে বাপ, তোর কোনো এই বাড়িতে জাগার নাই, তুই বের হ। খোলেন, আমরা এই বিয়ে মানি না। এই ওরা ঘরে ঢুকা। শোন, তোদের পছন্দ না, তোদের পছন্দ লিয়ে থাক। আমি ওরে ভালোবাসছি, ভালোবাসে আমি ওরে বিয়ে করছি, ওর আমার পছন্দ।
ওর ভিতরে না কোনো অহংকার নেই, অহংকার নাই। হুম, কোনো অহংকার নেই। একজন বিবাহিত মেয়ে, বিবাহিত হোক আর যাই হোক, পাস্ট টু পাস্ট। পাস টু পাস। হ্যাঁ, পিছনে কি হয়েছে এগুলো আমি দেখতে চাই না। বুঝোস না যে এই মেয়ে হাজবেন্ড আছে থাকা শর্ত, হাজবেন্ড থাকা শর্ত আবার বিবাহ বসলে কত বড় অপরাধ। ওর হাজবেন্ডের সাথে আগেই চালাক হয়ে গেছে। হাজবেন্ড একটা নেশা করে, ছি 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 ছি। নেশা করছিল। তুই চিন্তা করিস না, ওর কপালে নাই এই ছবি জোটার কথা ছিল। এই চলো, তোরা থাক, তোরা সুখে থাকিস। আমার বউরে তোদের পছন্দ না তো, তোরা থাক তোদের পছন্দ নিয়ে। বের চলো হ ঘর থেকে। চলো চলো। কই যাইবা? আমি চাকরি করি না, ওইটা দিয়ে আমি চলতে পারবো, ওদের লাগবো না, কারোর লাগবো না। চলো, বাবাও আমার সাথে খুব খারাপ ব্যবহার করবো আমি জানি, দরকার নাই। চলো। এ কি আমাদের ভাই? হ্যাঁ, আমাদের কথা একবারও ভাবলো না, আমাদের কথা বাদই দিলাম, বাবা মা কারো কথাই ভাবে নাই। আমাদের মুখে চুনকালি মাইখা শেষ পর্যন্ত ওই কাজের মেয়েকে নিয়ে চলে গেছে, একবার আমাদের কথা ভাবলো না, মান সম্মানের কথা ভাবলো না। বলতো এখন বাবা যদি শুনতে পারে কি হইব? মানুষ আমরা মুখ দেখাবো কি করে, বের হবো কি করে? বের হলে তো বলবে এগুলাই করেন না, কাজের মেয়ে রাইখা রাইখা ভাইয়ের সাথে। আমি বলতে পারতেছি না। ওর সাথে কি মানাইছে বল? পুরা মার বয়সী একটা মহিলা। আমি আর নিতে পারতেছি না, বুঝছোস? এখন বাবারে কি বলবো আমরা? চল রুমে যে বাবারে ফোন দিয়ে বুঝিয়ে বলি, আমার আর ভাল লাগতেছে না।